নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো এই দেখো, আমার দুপুরের ঠাকুরের পুজো করা হয়ে গেছে। আজকে তো জন্মাষ্টমী। আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। বাজার থেকে তাল কিনে এনে সেই তাল ছড়িয়ে প্রণব এখন তাল ঘষে তালের মাড়ি বের করছে। জন্মাষ্টমীর উপোস আমরা দুই বোন কেউই করিনি, অনেক আগে করতাম যদিও, আর এখন শরীর তো নানান ব্যাধিতে ভরপুর, সেই জন্য করা হয়নি। উপোস না করলেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, সেই উপলক্ষে তার প্রিয় খাবার তালের বড়া করে তার নামে তার সামনে তো অর্পণ করা যেতেই পারে, মানে ভগবানের জন্য সঠিক ভক্তি থাকলেই হলো। এখন বিকেল 5টা বাজে, দেখছোই তো বড়া ভাজা শুরু হয়ে গেছে, আর আমি পাশে বসালাম একটু আদা চা, মাথাটা প্রচণ্ডভাবে ধরেছে সেই জন্য। আর এই দেখো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে অর্ধেকটা, আর আমার চাও কমপ্লিট হয়ে গেছে ফুটে। তো এই দেখো চা ছেঁকে ঘরে নিয়ে গিয়ে ঠান্ডায় বসে খাবো, মানে ঠান্ডা বলতে ফ্যানের বাতাসে বসে খাবো। তোমরা তো জানোই প্রত্যেক দিন বিকেল 4টের সময় বুলেট কফি খাই, তো আজকে খেলাম না, এই লিকার চা করে নিয়েছি। তো এই দেখো কি সুন্দর কালার হয়েছে লিকার চায়ের। আর এই দেখো সোনার সন্ধি পুজো করা হয়ে গেছে। আমার ঘরে গোপাল নেই, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সাই বাবার সামনে প্রসাদে রাখা হয়েছে তালের বড়া। যুগে যুগে ভগবান নারায়ণ পৃথিবীতে নানান অবতারে এসে পৃথিবীতে ধর্মের সঠিক বাণী ছড়িয়ে গেছে, মানুষের মনে সৃষ্ট করে গেছে ভগবানের প্রতি প্রেমের। সাই বাবাও তেমনি নারায়ণের আর এক অবতারের সৃষ্ট নাম, যে সাই শ্রীকৃষ্ণ। রান্নাঘরে এইদিকে বোন ভাজতে শুরু করেছে লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো। বোন রান্নাঘরের ভিতরে লুচি ভাজছে, আমি বাইরে বারান্দায় বসে লুচি বেলছিলাম। অবশ্য আমি একটাই বেলেছি, বেশিটা বোন বেলেছে, ওগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশি বেলতে পারি না, ঘাড় থেকে হাতে চরম ব্যথার ভয়ে। কিছুক্ষণ আগে কারেন্ট অফ হয়ে গিয়েছিল, বাড়িতে একটাই চার্জার লাইট, তাই দুই ভাই একসঙ্গে এই খাতে পড়তে বসেছিল। এখন চলে এসেছে লাইট। ওই দেখো হনুমান মন্দিরে হনুমানজির সন্ধি পুজো হচ্ছে। সন্ধি পুজো, তালের বড়া, তালের লুচি এগুলো কমপ্লিট হয়ে গেলে রেডি হয়ে বেরিয়ে এলাম মেলার উদ্দেশ্যে, ঝুলন মেলা দেখতে। তো আগের দিন তো তোমরা দেখেছো আমি আর মেজো বোন একাই এসেছিলাম, তো সোনার প্রিয়মকে নিয়ে আসলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো মেলা আজকে হয়েই শেষ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ওদের দুই ভাইকে ঘুরিয়ে নিয়ে আসি, সেই জন্য এলাম। তো আমাদের সঙ্গে ছোট বনুও এসেছে বিকেলের পরে বাবার সঙ্গে। বাবা বনুকে রেখে চলে গিয়েছে বাড়ি, বনু আজকে রাতটা এখানে থাকবে। তো আমরা 3 বোন আর সোনা আর প্রিয়ম মিলে এলাম এই ঝুলনের মেলা দেখতে। আজকে মেলাতে কম বেশি লোকের ভিড় আছে। ওই দেখো অনুষ্ঠান হচ্ছে স্টেজের উপরে আজকেও। আর বন্ধুগণ, সেদিন এসে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের তো দর্শন করানোই হয়নি, আমাদেরও অবশ্য করা হয়নি। আজকে তোমাদের সঙ্গে আমরাও দর্শন করে নেব ভগবানের। তো ওই দেখো এখন তো রাত, মন্দিরে সাজানো লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো যাই মন্দিরের ভেতরে প্রবেশ করি। খেয়াল করিনি আমি সত্যি।
বন্ধুগণ, আগের দিন তোমাদের একটা জিনিস দেখানো হয়নি। মন্দিরে প্রবেশ করার উপরের দেওয়ালে ওটি টাঙানো রয়েছে জ্যান্ত কুমির। অবশ্য এখন জ্যান্ত নেই, ওটা হচ্ছে কুমিরের কঙ্কালসার দেহ। চলো বাইরে গিয়ে এবার দুই ভাইকে মেলাটা ঘুরিয়ে দেখায়। আমরা আর কি ঘুরে দেখবো মেলায়, দেখেইছি তো আগের দিন। তো ওই 40 টাকা, 60 টাকা, 20 টাকার হরেক মাল 6 টাকা, 15 টাকা। এখানে আছে কত রকমের খেলনার জিনিস। এগুলো দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছোট কড়াই, ছোট থালা, হাতা, খুন্তি, চামচ, বেলনা, চাকি, এগুলো নিয়ে খেলনা বাড়ি খেলতাম বোনরা মিলে। ওই দোকানে দাদাটি গালে হাত দিয়ে বসেছিল। মেলা বসা অবধি তার একটিও খেলনা বিক্রি হয়নি সেভাবে। স্বাভাবিক, এখনকার যুগে এসব খেলনা খেলার মতো কোনো বাচ্চারই মনোভাব নেই। যুগের সঙ্গে বাচ্চাবেলাটাও পাল্টে গেছে। এখন সবার ছেলেবেলা কাটে মোবাইল, টিভি দেখে। তবে আমি বড্ড বাঁচান বেঁচে গেছি। সোনা মোবাইল বা টিভি বলো, কোনো কিছুতেই ওর ইন্টারেস্ট নেই। জাস্ট ড্রয়িং করতে বেশি ভালোবাসে। প্রিয়মও সেইভাবে দেখে না। ভগবান করুক সোনা যেন মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট না হয় কোনো দিনও। প্রিয়ম আইসক্রিম খাবে বললো, তো এই দেখো এই স্টলটায় আমুলের পোস্টার দেখে এই স্টলটায় যাওয়া হলো আইসক্রিম নেওয়ার জন্য। কিন্তু ছেলেটি যে দিচ্ছে, আইসক্রিম বিক্রি করছে, সে নিজেও জানে না যে তার কাছে আমুলের একটিও আইসক্রিম নেই। তো প্রিয়ম লেখা দেখে বলছে এটা তো আমুলের আইসক্রিম না, রোল অন না লোকন, যাই হোক কিছু একটা লেখা আছে। তো আমরা আবার অন্যদিকে আইসক্রিম নিতে গেলাম, আর এখানে বনু আর সোনা খাচ্ছে ফুচকা। তা আমরা ওইদিকে যাই আইসক্রিম নিতে আমুলের। আমুলের আইসক্রিম হবে? আমুলের হবে তো? আচ্ছা এটা তুই কি নিবি? আমুলের সেটা দেখে নি কত করে? খারাপটা দিয়ে দেখা না, আমি বন্ধ করবো না। বন্ধ করবো। তো দুই ভাইকে দুটো আমুলের আইসক্রিম কিনে দিয়ে এখানে বনু খাচ্ছে ঘুগনি, আমি কিছু খাবো না। আর মেজো বোন খাবে ভেলপুরি। তো ভেলপুরি যেগুলো ভাজা আছে ওগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এই দেখো এই কাকিমাটি ভেজে দেবে। আর বন্ধুগণ, এই দেখো আমার মুখের অবস্থা যা নয় তাই হয়ে আছে। তো কপালে হয়েছে একটা ছোট মতো পিম্পলের মতো, আইব্রোটাও প্লাগ করা নেই। তারপর হচ্ছে কি নাকের পাশেও রয়েছে একটা মোটা বড় মতো পিম্পলস। তো সেটাতে প্রচণ্ড ব্যথা। আর এইখানে কাকিমা ভেলপুরি ভাজছে গরম গরম। তো মেজো বোন খাবে ভেলপুরি, বনু খাচ্ছে ঘুগনি, সোনার প্রিয়ম মেলা থেকে নিয়েছে মানে খাচ্ছে আইসক্রিম। তো আমি আজকে কিছু খাবো না, সোজা বাড়ি যাব। আমাদের আজকের ঝুলন যাত্রা মেলা দেখার অভিযান শেষ। এখনকার মতো বাড়ি যাব, বাড়ি গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ব। এই দেখো আমাদের আজকে ডিনারের থালি রেডি। থালিতে আছে তালের লুচি, তালের বড়া, তালের ক্ষীর। তো আমরা খেয়ে নিই। আর বন্ধুগণ, আজকের আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। অলওয়েজ হ্যাপি থেকো।